হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। রথযাত্রার দিন সনাতন ধর্মাবলম্বীদের এক উৎসব মুখর দিন। ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এই তিনজনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বর্তমানে রথযাত্রা। ভগবান জগন্নাথ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে আসার পর প্রতিনিয়ত রাধারানীকে স্মরণ করতেন। নিদ্রাতেও তিনি রাধারানীকেই স্মরণ করতেন। সে সময়ে ভগবানের 16,108 জন স্ত্রী রোহিণী মাতার নিকট জানতে ইচ্ছা প্রকাশ করলেন কে এই রাধারানী। রোহিণী মাতা রাধারানী সম্পর্কে সবকিছু বলার জন্য সম্মতি প্রকাশ করলেন, কিন্তু বললেন কৃষ্ণ এবং বলরাম যেন এ সম্পর্কে না জানতে পারে। একটি কক্ষে সকলে একত্রিত হলেন। সেখানে রোহিণী মাতা সকলকে ব্রজের লীলা কথা শোনাতে লাগলেন। কিন্তু সেখানে সমস্যা ছিল যে রাধা নাম স্মরণ করবার মাত্রই শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হবেন এবং তার উপস্থিতি আটকানোর জন্য দাঁড়ে দাঁড় করানো হয় সুভদ্রাকে, যেন তিনি শ্রীকৃষ্ণকে আটকাতে পারেন। রাধা নাম মাত্রই শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন এবং ভিতরের কথোপকথন শোনার জন্য তারা দরজায় কর্ণপাত করলেন। রাধা নাম নিতেই শ্রীকৃষ্ণ সেখানে এসে সুভদ্রাকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে ভিতরে। সুভদ্রা বললেন, দাদা আমি তো কিছু জানি না, তারা ভিতরে তোমার বিষয়ে গল্প করছে। আগ্রহী শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা তারা তিনজনই ভিতরের কথোপকথন শোনার জন্য দরজায় কান দিলেন এবং দরজায় কান দেওয়ার সাথে সাথে ভিতরে শুনতে পান রোহিণী মাতা সকলকে ব্রজের লীলা কথা শোনাচ্ছেন এবং সে কথা শুনবার সময় তাদের তিনজনের চোখ বড় বড় হয়ে যায়, হাত পা সংকুচিত হয়ে যায় এবং ভগবানের এই রূপ দর্শন করে ফেলেন নারদ মুনি এবং ভগবানের নিকট প্রার্থনা জানান তাকে যেন এই রূপে সকলে পূজা করতে পারেন। পরবর্তীতে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন ভগবান দর্শনের জন্য ব্যাকুল হয়ে যান, তখন তিনি স্বপ্নাদেশ পান যে সমুদ্রে 3টি নিম কাষ্ঠ পাওয়া যাবে। এই নিম কাঠ দ্বারা যেন ভগবানের জগন্নাথ রূপী শ্রী বিগ্রহ নির্মাণ করা হয়। এই বিগ্রহ তৈরির অন্যতম কারণ ছিল পুরীতে শ্রী বিগ্রহ স্থাপন। প্রজা দর্শনে বেরিয়ে বালির তলদেশ থেকে সন্ধান হয় পুরী মন্দিরের এবং সে মন্দিরে স্বপ্নাদিষ্ট ভগবানের সে বিগ্রহের নির্মাণের জন্য নিযুক্ত করা হয় দেবশিল্পী বিশ্বকর্মাকে। ব্রাহ্মণরূপী বিশ্বকর্মা বিগ্রহ নির্মাণের জন্য 18 দিন সময় চায় এবং তিনি বলেন এই 18 দিনের মধ্যে যেন কেউ সে কক্ষে প্রবেশ না করে। তার কথা মতো কক্ষে প্রথম 12 দিন কেউ প্রবেশ করেনি, কিন্তু 12 দিন পর যখন নির্মাণের শব্দ বন্ধ হয়ে যায় তখন রাজা এবং রানী উভয়ই উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেলেন। দ্বার খুলবার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরূপে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং জগন্নাথ দেবের শুধুমাত্র হাতের অর্ধাংশ এবং বদন নির্মিত হয়, যার কারণে আমরা জগন্নাথ দেবের বর্তমানের বিগ্রহতে তার হাতের অর্ধাংশ এবং তার বদনটুকু দেখতে পাই। পরবর্তীতে জগন্নাথ দেবের নীলাচল থেকে সুন্দরাচল যাত্রাকে রথযাত্রা হিসেবে পুরো বিশ্ববাসী পালন করে। তাই সকলে একসাথে বলুন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রারাম শ্রী জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা।